বাস্তবে রূপ নিল দিনাজপুরের একটি গ্রামে। বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর অনুপস্থিতিতে তার স্ত্রীর ঘরে ঢুকে অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন আব্দুল জলিল নামে এক যুবক। 1500 টাকা ধার দেওয়ার নাটক সাজিয়ে গভীর রাতে বন্ধুর বাড়িতে প্রবেশ করলেও শেষ রক্ষা হয়নি তার। এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত আব্দুল জলিল এবং ওই তরুণীর স্বামী দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই ঢাকায় একই জায়গায় চাকরি করার সুবাদে দীর্ঘ 7-8 বছর ধরে একে অপরের পরিচিত। বন্ধুর বাড়িতে যাতায়াতের মাধ্যমেই পরিচয় হয় তার স্ত্রীর সঙ্গে। স্বামীর অগোচরে মোবাইল ফোনে কথা বলতে বলতে ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে পরকীয়ার সম্পর্ক। লোকচক্ষুর আড়ালে দীর্ঘ সময় ধরে এই সম্পর্ক যোগাযোগ চললেও অবশেষে তা প্রকাশ পায় স্থানীয়দের কাছে হাতে নাতে ধরা পড়ার মাধ্যমে। স্থানীয়রা যখন আব্দুল জলিলকে ওই নারীর ঘর থেকে আটক করে, তখন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে এক অদ্ভুত অজুহাত দাঁড় করান। জলিলের দাবি, বন্ধুর বউ তার কাছে 1500 টাকা ধার চেয়েছিলেন এবং সেই টাকা পৌঁছে দিতেই তিনি সন্ধ্যার পর বন্ধুর বাড়িতে আসেন। তবে জনাকীর্ণ এলাকায় অন্ধকার রাতে কেন ঘরে ঢুকে দরজা বন্ধ করতে হলো, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি ওই নারীর স্বামী এই টাকা লেনদেনের বিষয়ে কিছুই জানতেন না বলে জলিল স্বীকার করেছেন। ওকে জানাইতে বলে নাই, আমাকে পরে দিয়ে দিবে। আটক হওয়ার পর এক সন্তানের জননী নিজের অপরাধ স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে আব্দুল জলিলের সাথে তার ফোনে কথা হতো। পরকীয়ার এই ঘটনা জানাজানি হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই নারী আরো জানান, তার স্বামী যদি তাকে আর গ্রহণ না করে তবে জলিলকে বিয়ে করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। অন্যদিকে মান সম্মান হারানোর ভয়ে আটক জলিলও এক পর্যায়ে এই নারীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। বন্ধুত্বের সম্পর্ককে পুঁজি করে এমন বিশ্বাস ভঙ্গের ঘটনা সমাজ ও পরিবারের নৈতিক অবক্ষয়কেই স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। 1500 টাকার এই তথাকথিত ধার শেষ পর্যন্ত একটি সাজানো সংসারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।